আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমার হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল পিকচার আছে এটা আমি এখন চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তো আপনারাও এই ভিডিওটি দেখে দেখে আপনাদের যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, কিভাবে আপনার প্রোফাইলে পিকচার সেট করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখেন, আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এই জায়গা থেকে দেখেন উপরে 3 ডট মেনু আছে, সেই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। তো আমার এই হোয়াটসঅ্যাপে যে অপশনগুলো আসবে আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপেও সেই সেম অপশনগুলাই কিন্তু চলে আসবে। 3 ডট মেনুর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় লেখা আছে সেটিংস। তো এই সেটিংসের উপর আপনারা আবার ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গায় দেখেন আমার ছবি কিন্তু সেট করা আছে, তার জন্য ছবিটা শো করতেছে। তো আপনার ক্ষেত্রে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে যদি কোনো ফটো না থাকে তাহলে কিন্তু এইরকম শো করবে না, সাদা শো করবে, ঠিক আছে? তো যদি আপনাদের আগের কোনো ফটো সেট করা থাকে তাহলে এইরকম ফটো শো করবে, ঠিক আছে? তো আপনারা চেঞ্জ করার জন্য কি করবেন, এই ফটোর উপর ক্লিক করে দিবেন। তো ফটোর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় এরকম ফটো শো করবে। দেখেন ফটোর নিচে যেন এডিট নামে লেখা আছে, ফটো আছে, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এই অপশনটার উপর ক্লিক করার পর দেখে নিন 3টা অপশন আছে, নিচে 3টা অপশন আসবে। এই 2টা অপশনের থেকে যে কোনো একটি অপশন আপনাদের নিতে হবে। দেখে নিন যে আপনি সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলতে চান তাহলে এই ক্যামেরা অপশন ক্লিক করবেন। আপনার যদি গ্যালারি থেকে ছবি চেঞ্জ করতে চান তাহলে এই গ্যালারির উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি গ্যালারি থেকে দেখাবো। তো আপনারা যদি গ্যালারি থেকে ছবি চেঞ্জ করতে চান তাহলে এই গ্যালারির উপর ক্লিক করে দেবেন। গ্যালারি অপশনের উপর ক্লিক করার পর দেখেন আপনার মোবাইলে যে ফটোগুলো আছে সেগুলো শো করবে, আপনার গ্যালারিতে চলে আসবে। তো চলে আসার পর এই জায়গা থেকে কী করবেন, দেখেন আপনার এই জায়গায় অল ফটো দেখা যাবে। তো এই জায়গা থেকে আপনারা দেখেন উপরে যে আপনার একটি অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এই অপশনটার উপর ক্লিক করার পর তারপরে দেখেন সিমুন নামে লেখা আছে নিচে, এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনার মোবাইলে যে আলাদা আলাদা ফোল্ডার আছে, গ্যালারি আছে, ফোল্ডারগুলো শো করবে যে কোন ফোল্ডারে আপনার ফটো আছে, সেই ফোল্ডারে আপনি ক্লিক করে দিবেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গা থেকে আমি একটি ফোল্ডার সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তো আপনার যে ফোল্ডার ছবি আছে সেই ফোল্ডার আপনি সিলেক্ট করে নেবেন। তো এই জায়গা থেকে দেখেন অনেক ফটো শো করবে, আপনার যে ফটো আছে সেই ফটোগুলো শো করবে। তো আমি আমার হোয়াটসঅ্যাপে ফটো চেঞ্জ করার জন্য এই জায়গা থেকে যে কোনো একটি ফটো নিব। তো যে ফটোটা আপনারা চেঞ্জ করতে চাইতেছেন সেই ফটোর উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আপনাদেরকে বোঝানোর জন্য এই ফটোর উপর আমি ক্লিক করে দেব। তো ফটোর উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে দেখে নিন ডান নামে লেখা আছে, এই ডান নামে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ডান নামে এই লেখার উপর ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ছবিটা এখন সেট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখেন আমি ব্যাগে আসবো এখন। দেখেন ব্যাগে আসার পর দেখি আমার হোয়াটসঅ্যাপে আমার ফটোটা চেঞ্জ হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য দেখেন 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক করে দিতে হবে। তারপর দেখেন সেটিংস নামে লেখা আছে, এটার উপর ক্লিক করে দিতে হবে। তারপর দেখেন এই জায়গায় আমার কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু ফটোটা চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবেই মূলত আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপে ফটো চেঞ্জ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।